আজ আমরা jQuery-র এই যে প্রোগ্রেস বারটা কিভাবে ইউজ করতে হয় দেখব। এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে লাইন প্রোগ্রেস বার। এটা একটা jQuery প্লাগইন। এটা অবশ্যই jQuery-র উপর ডিপেন্ড করে বানানো। এলা আমাদের কি সাপোর্ট লাগবে? jQuery সাপোর্টটা লাগবে। তো চলো আমরা শুরু করি। তো আমরা এই প্রোগ্রেস বারটা ইউজ করতে গেলে এটা যে মেকানিজম, যে ডকুমেন্টেশন সেটা আমরা পড়বো। আমরা এই ডক্সে গেলাম। এখানে তার মধ্যে বলতেছে এই ফাইলগুলোকে লিঙ্ক করতে হবে। আমরা নিয়ে সরাসরি নিয়ে যাই এখান থেকে কপি করে এখানে আপাতত এটা কেটে দিলাম। জাভাস্ক্রিপ্ট গুলো নিয়ে যাবো আমরা জাভাস্ক্রিপ্ট সাইডে নিচে দিয়ে দিব আর সিএস থাকবে উপরে। আচ্ছা, এটা সরাসরি ফাইল আর এগুলো হচ্ছে সিডিএন। ওকে, এগুলো তো আমাদের নেট থেকে পাবে, এগুলো আমাদের নামাতে হবে। এগুলো আমরা নামিয়ে ফেলি আগে। আমাদের এখান থেকে ডাউনলোড যদি যায় একটু, ডাউনলোড যাব। ডাউনলোড হয়ে গেল অলরেডি। তোমরা গুগলে সার্চ করলে পাবা jQuery line progress ডট জেএস। এই যে কিং রায়হান এই নামে সার্চ করলে পাবা, ঠিক আছে। আচ্ছা, এই দেখো আমি সার্চ করি কিং রায়হান প্রোগ্রেস বার জেএস, দেখি আই হোপ পেয়ে যাবে। এই দেখো চলে আসছে, এই যে এটা সিমটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা এখন এটা লিঙ্ক করে ফেলি। প্রোগ্রেস বার ফাইলসে গেলাম, এখান থেকে এই ফাইলটা নিয়ে আসি কাট করে, আর এখানে আনজিপ করব। এখানে আমাদের এই দুটো ফাইল লাগবে, শুধু দুইটা। এখানে পেস্ট করলাম জেএস টু জেএস ফোল্ডারে আর সিএস ফোল্ডারে। আমরা এখানে এসে একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে মেইন ডট, যেখানে আমরা অ্যাক্টিভ কোডটা লিখবো। চাইলে সরাসরি মার্কআপ ফাইল লিখতে পারি, মেইন ডট জেএস। আমরা এখানে এটাকে অবশ্যই জেএস এই ফাইল লিঙ্ক করলাম, আর এটা হচ্ছে সিএসএস এই ফাইলে লিঙ্ক করে দিলাম। আর এখানে আমাদের আরেকটা ফাইল আছে মেইন ডট জেএসটা। ওকে, তো মেইন ডট জেএস আমরা ছোটটা কোড লিখবো, লিঙ্ক হয়েছে কিনা দেখার জন্য। অ্যালার্ট হাই, আমরা এটাকে এখানে নিয়ে যাই, সরাসরি মার্কআপ ফাইলটা ব্রাউজারে ওপেন করি। স্মুথ স্ক্রল হলো, আমাদের স্মুথ স্ক্রল না, মিস্টেক। প্রোগ্রেস, হ্যাঁ প্রোগ্রেস বার অ্যালার্ট, ও আচ্ছা ভুল হয়েছে, অ্যালার্ট। এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস বার। ইয়েস, এই কাজ করতেছে। এখন কি দেখতে পেলাম দেখছো, আমার ডকুমেন্ট লোড হওয়ার আগে কি লোড হয়ে গেছে, এটা হয়ে গেছে না? ইয়েস। আচ্ছা, তো এই জন্য আমরা কি করব, আমরা এই কোডটাকে অবশ্যই jQuery ফাইলে বলে দিব যে রেডি ডট, বলেছি কোথায় গেল, ডকুমেন্ট ডট রেডি ফাংশন অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড। রিফ্রেশ, দেখো এখন কি হলো, আমার ডকুমেন্ট লোড হলো, তারপর এটা আসলো, ঠিক আছে না? এই দেখো, ডকুমেন্ট লোড হলো, তারপর কি হলো, আমার jQuery-টা কাজ করলো, ঠিক আছে। এই জন্য আমরা কি করি, ডকুমেন্ট রেডি হলে তারপর গিয়ে আমার jQuery-টা কাজ করবে, না হলে কাজ করবে না। ওকে, এটা আমি কেটে দিচ্ছি। এবার আমাদের একটা মার্কআপ সাজাতে হবে। এখানে একটা মার্কআপ সাজিয়ে আমাদের মতো করে, ধরো ওয়েব ডিজাইন জিএন, আমরা একটা মার্কআপ তৈরি করতেছি। এখানে আসছে আমরা একটা এস টু দিলাম, ওয়েব ডিজাইন, তারপর একটা পি নিলাম, প্যারাগ্রাফ, একটা ক্লাস দিই ওয়েবস নামে। ওকে, আমি জাস্ট একটা তৈরি করলাম, দেখি কাজ করে কিনা, আগে দেখি তো কিছু আসে কিনা। হ্যাঁ, এসটা পেয়ে গেল।
আচ্ছা, এবার আমাদের যে বারটা ওরা বলতেছে এটা আই নিতে হবে প্রোগ্রেস বার নামে, সে আই নিয়ে লাইন প্রোগ্রেস বলতে বলছে, লাইন প্রোগ্রেস এই কোডটা। তো চলো আমরা কোডটা লিখে আসি। এই যে এখানে তো আমাদের এখানে ছিল ক্লাস ওয়েব নামে, আমি এখানে দেখাবো, দেখি তো এটা কি কোনো সমস্যা করে কি না ঠিকভাবে কাজ করে। দেখো চলে আসছে, এটা কাজ করতেছে, তাই না? এটা কাজ করতেছে। আচ্ছা, এটা যে 100% হবে বা কম বেশি হবে এই জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি আসলে। তো সেক্ষেত্রে আরো কি কোনো অপশন আছে? এই যে অল যে কেউ অপশন ক্লিক করলাম, পাবো এখানে আমাদের যেটা যেটা পাবো সেটা হচ্ছে একটু যাই, ডিউরেশন আছে অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে পার্সেন্টেজ। এই যে দেখো কত পার্সেন্ট দেখাবে। ওকে, এই অপশনটা আমরা ইউজ করি, অপশনটা ব্যবহার করি যেখানে ধরো আমরা দিতে পারি 90, 90% পর্যন্ত হবে, ঠিক আছে? তো এই কাজ করে কিনা 100 না, দেখি তো আমরা 90 পুরো বারে 90% কাজ করতেছে। ওকে, এবার আমাদের আছে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়, ব্যাকগ্রাউন্ড এই যে ফিল ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখো রেড দিলাম, যদি এটা স্ট্রিং তাহলে আমরা কোটেশন দিব রেড। তার দেখে আসছে কিনা, ইয়েস কাজ করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হাইট, হাইট কি আছে হাইট, এটা হাইট কত হবে? এই দেখা থিকনেস যেটা বলতেছি মোটা না চিকন হবে এটা বলতে পারি, আমি 10 পিক্সেল দিই, তাহলে এটা কেন বলতেছে এটার ভিতরে 10 পিক্সেল হবে। না এটা হাইট, এটা এই উপর থেকে নিচে হাইট 10, আমি একটু বা দেখি তো 50 দিই কত মোটা হয় একটু চেক করব, ঠিক আছে? তাহলে আমি যখন চিকন চাই তাহলে আমি কত দিব এখানে 2 দিলাম, একদম চিকন হয়ে যাবে। ওকে, এটা ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে আমি 5 দিলাম। ওকে, এই হলো আমাদের মোটামুটি কাজ। চলো আমরা আরো তৈরি করি এখান থেকে। এটা ছিল কি বলতো ওয়েব না, আমরা এখন তৈরি করব গ্রাফিক নিয়ে বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। হ্যাঁ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ওয়েব ডেভস, ওয়েব ডেভ, ওয়েব ডেভটা আমরা এখানে বলে দিই, কন্ট্রোল ডুপ্লিকেট এইচএস এখানে বলে দিব। তো এটা হচ্ছে 58%। এটা কখন লাগে? আমরা যখন একটা অনলাইনে সিভি বানাই, আমার নামে এটা পোর্টফোলিও বানাবো, তখন আমি কোন কাজ ভালো জানি সেটা পার্সেন্ট আকারে দেখাতে গিয়ে আমরা এটা ইউজ করি। হ্যাঁ আমি ওয়েব ডিজাইন ভালো জানি, সে 90%, আমি পুরো ওয়েব ডিজাইনের মূল কনসেপ্টে 90% আমার দখল আছে। আমরা পার্সেন্টেজ কিউ জানবো যে আমি ধরেন 70% জানি 60% জানি, এটা কিভাবে বের করব? এটা তোমার উপর, তোমার কনফিডেন্স লেভেল, তোমার কাজ বলতে হ্যাঁ আমি পারি, তোমার একটা কনফিডেন্স আছে আমি পারতেছি, ঠিক আছে? এখন তুমি কতটুকু পারতো সেটা আমি তো বুঝতেছি না। তুমি কাছে হ্যাঁ আমি যে আপনি যা দেখাইছেন আমি এর বাইরে অনেক করছি, মোটামুটি আমি একটা ভালো কনসেপ্ট ধর আমার কাছে মনে হচ্ছে যে পুরো ওয়েব ডিজাইনের যে কনসেপ্টটা তার মধ্যে আমি 40% 50% আমার দখলে আছে, ভালো দখলে আছে, নলেজে আছে, কিন্তু কোর যে কনসেপ্টটা, ঠিক আছে, বা 60%। ওকে, বা আমি যা দেখলাম অনলাইনে ঘেটে গুগল ঘেটে যে থিওরি আছে ওয়েব ডিজাইন নিয়ে, তার মধ্যে যা শিখলাম দেখলাম যে আমি এর ভিতরে প্রায় 90% জানি, আমি যা দেখলাম। অথবা এর বাইরে থাকতে পারে 10% থাকতে পারে বা 20% থাকতে পারে, ঠিক আছে? এটা আমারও স্যাটিসফ্যাকশন, আমি কতটুকু জানি, আমার কনফিডেন্স লেভেল কতটুকু, ঠিক আছে? এ তো 4 জায়গা আছে, ঠিক আছে? দেখলাম ওকে, এই রিফ্রেশ, এটা হলো ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ডিজাইন। এখন আমি চলে যাচ্ছি না, এটা হচ্ছে 75%, এটা হবে গ্রিন, এবার এটা মোটা হবে সেটাও তুমি দিতে পারো। আমি আরেকটা দিচ্ছি গ্রাফিক নিয়ে, অথবা তুমি এখানে দিতে পারো HTML CSS। এখন এটা কতটুক জানো, কারণ HTML ডকুমেন্টেশন আছে কতগুলো ট্যাগ কতগুলো অ্যাট্রিবিউট। হ্যাঁ আমি HTML জানি, HTML যতগুলো ট্যাগ আছে সবগুলো কাজ আমি পারি, আমি করছিও, তাহলে আমি 100% 95% আমি HTML জানি। এখানে তুমি ওয়েব ডিজাইন না দাও, CSS দাও, HTML দাও, CSS দাও, ঠিক আছে? আর হচ্ছে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন যেহেতু
আমি নিলাম গ্রাফ, আমি এটাকে আবার ডুপ্লিকেট করি, এটা গ্রাফ, গ্রাফ এটা হবে 87%, এটা হবে টেল, হয়ে গেল। ওকে, আচ্ছা, এটাই হলো আমাদের প্রোগ্রেস বার, এটাই হচ্ছে মূলত আমাদের প্রোগ্রেস বার। আচ্ছা, উপরে একটু জায়গা একটু কাস্টমাইজ করে আমরা যদি বুস্টার আমরা ইউজ করলাম এখান থেকে MT5 উপর থেকে আর কি চলে আসছে। আমি যদি একটা সুন্দর দেখাতে পারি, একটা সুন্দর হেডিং দিতে পারি, এখানে কন্টেন্ট ভিতরে দিয়ে দিলাম H1 এক্সপেরিয়েন্স বা এডুকেশন অথবা স্কিলস প্রোগ্রেস। ওকে, বার এটা হবে ক্লাস টেক্সট সেন্টার বুস্টার ক্লাস, চলে আসে স্কিল প্রোগ্রেস বার। আমি যেটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড, এখানে তুমি বিজি দাও, বিজি সাকসেস, তারপর টেক্সট হোয়াইট দিতে পারি আমরা, তারপর পেডিং 2 চারপাশে, বা পেডিং হোয়াইট এটা বটম 2, চলে আসছে। এটা নিচে একটু জায়গা দরকার, আমরা দিচ্ছি এটা নিচে হলে মার্জিন বটম 3, চলে আসছে 3 না 5 দিচ্ছি আমরা 5। তো এটাকে রাউন্ড করার জন্য এটা রাউন্ড একটা পেপার আছে, রাউন্ড সার্কেল রাউন্ড, যে কেউ দেখিতে আছে, যে কেউ না বুটস্ট্র্যাপ আছে, এটা ক্লাসটা আমি নিয়ে আসি বুটস্ট্র্যাপ, এখানে রাউন্ড বর্ডার রেডিয়াস যেটা বলি আমরা, বর্ডার রেডিয়াস চলে যায়। ক্লাসটার নাম কি? রাউন্ডেড। আমি এটা দিতে পারি, এটা কোনটা? রাউন্ডেড দিয়ে দেখি আই হ্যাভ কাজ করবে। রাউন্ডেড, দেখি তো এটা রাউন্ড হয় কিনা। এটা ইয়েস, কত পার্সেন্ট দেখেন নাই? পার্সেন্ট এখানে দেওয়া আছে যে কত পে কত, এই যে দেখো সে দেওয়া আছে যে দেখতেছি আমরা, ঠিক আছে। ওকে, এই যে অনেক স্টাইলে আছে রাউন্ড। এই হলো আমাদের প্রোগ্রেস